হ্যালো বন্ধুরা, আজকে আমি এই খারকোল পাতা বা ঘাটকোল পাতা যে যে নামে পরিচিত পাতাটা দেখতে দেখুন ঠিক এই রকম হয়। এই অংশটা আমি বাদ দিয়ে দেব। বাদ দিলে তাহলে এই দেখুন এই রকম থাকবে। এবার এইটাকেই আমি কুচিয়ে নেব। লাগবে এই পাতা, লাগবে স্বাদ মতো নুন, লাগবে রসুন, এখানে 6-7 কোয়া রসুন দিয়েছি, লাগবে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, যে যতটা ঝাল খাবেন, আর লাগবে সর্ষের তেল। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই শুকনো লঙ্কা 2টো ভেজে নেব। ততক্ষণ আমি এই পাতাগুলো পুরোটা কেটে আমি কুচিয়ে নিচ্ছি। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চামচ মতন কালো জিরেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। এইদিকে আমার পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এইবার আমি এই পাতাগুলো, এই যে নেড়েছিলাম এর মধ্যে রসুন, এই পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এরকম করে 2 মিনিট পাতাগুলো একটু নাড়াচাড়া করে নেব। পাতাগুলো একদম নরম যখন হয়ে যাবে তখন জানবেন হয়ে গেছে। দেখুন আমার পাতাগুলো একদম নরম হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই পাতাটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা আমি পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে যাবার পরে আমি মিক্সার বাটিতে আমি ঢেলে নিয়েছি। আমি এই মিক্সিতে পেস্ট করব। যদি আপনাদের বাড়িতে শিলপাটা শিলনোড়া যদি থাকে তাহলে আপনারা শিলপাটাতেও বেটতে পারবেন। যেহেতু আমি মিক্সিতে দিচ্ছি, এই শুকনো আমার মিক্সিতে পেস্ট হবে না, তার জন্য আমি 2-4 চামচ আমি জল দেব। জল দিলে তবে আমার এটা পেস্টটা হবে। তাহলে আমি পিষে ফেলছি চট করে। দেখুন তাহলে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এইদিকে ওই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি দিতে হয় না, 2-4 চামচ সর্ষের তেল দিলেই হবে। এবার তেলটা একটু গরম হয়ে যায়, তারপরে আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তার কারণ হচ্ছে, কেউ যদি একটু ঝাল খেতে চায় এই গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তাতে কী হবে, ঝাল বেশি লাগলে তাহলে সে একটু মেখে খেতে পারবে। একটু লাল লাল করে ভাজা হয়ে যাক। ভাজাও হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। পাতাটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি নেড়ে নেব। এর মধ্যে শুধু আমি আন্দাজ মতো নুন দেব। নাড়তে নাড়তে কিন্তু পাতাটা একদম কমে যাবে, সেই জন্য নুনটা কিন্তু কমই দেবেন। লাগলে ভাতের সাথে আপনারা মেখে নিতে পারবেন। এইভাবেই আমি কিন্তু নাড়তে থাকবো। নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাবে, তখন ভাববেন পাতাটা হয়ে গেছে। এইভাবেই আপনারা নাড়তে থাকবেন। দেখুন আমার পাতা বাটাটা একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এইভাবে যখন হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। অনেকে আবার মিষ্টি দিতে ভালোবাসে। যদি আপনাদের মিষ্টি দেওয়ার থাকে তাহলে আপনারা আন্দাজ মতন মিষ্টিটা দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ এইটা জ্বর, মুখটা যদি ভালো না লাগে, এই পাতা বাটা দিয়ে ভাত খেলে মুখটাও কিন্তু ছেড়ে যায়। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখুন তাহলে আমার পাতা বাটাটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম শুকনো শুকনো ভাত দিয়ে মেখে কিন্তু খুব ভালো লাগে। একবার করে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।